তোরা সবাই কেমন আছো? আমি জাহাঙ্গীরপুর থেকে তান্ত্রিক কবিরাজ কালাচন শাহ বিএসসি বলছি, সাগরপাড়া, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। আমি আজকে ধ্বজভঙ্গ রোগ সম্বন্ধে কিছু বলতে চাই। পুরুষদের ধ্বজভঙ্গ কীভাবে হয়, কেন হয়? এই ধ্বজভঙ্গ রোগটা হয় পুরুষদের নিজের যৌনাঙ্গের পরে, নিজের পেনিসের উপরে অত্যাচার করার জন্য। অনেক সময় পুরুষ অঙ্গের নিচের ভাগটা চিকন হয়ে যায়, উপর ভাগটা, মাথার ভাগটা মোটা হয়ে যায়। এই সময়তে পুরুষের ধ্বজভঙ্গ রোগ সৃষ্টি হয়। সেই সময়তে যদি কোনো পুরুষ তার বউর কাছে বা নিজের স্ত্রীর কাছে যায়, তার সঙ্গম ক্ষমতা 1 মিনিট থেকে 1.5 মিনিট বা 2 মিনিট হবে। সে কোনো সময় তার স্ত্রীকে শান্তি দিতে পারবে না। এই ধ্বজভঙ্গ রোগটা সৃষ্টি হয় পুরুষদের কারণে। পুরুষরা যখন নিজেদের পুরুষাঙ্গের পরে অত্যাচার শুরু করে, সেই সময়তে হয়। অনেক সময়তে নিজের স্ত্রীর উপরে অত্যাচার করাতে পুরুষাঙ্গের এই জিনিসটা হয়। অনেক সময়তে পুরুষাঙ্গ বাঁকা হয়ে যায়, কিন্তু বাঁকা হয়ে নিচের দিকটা সরু হয়, মাথার উপর দিকটা মোটা হয়। এই পুরুষাঙ্গকে ঠিক করতে হলে মলম দরকার। নিচের ভাগটায় একটা রকম মলম পাওয়া যায়, যে মলমটা আমি একটা সাধারণ ভাষা বলছি, ডায়নামল অয়েন্টমেন্ট পাওয়া যায়। এই ডায়নামল মলম দিয়ে অনেক সময় পুরুষাঙ্গের নিচের ভাগটা ঠিক করা হয়। তারপরে শিরার ওষুধ খাওয়াতে হয়, যাতে শিরাগুলো দুর্বল হয়ে গেছে। শিরাগুলো দুর্বল হওয়াতে পুরুষাঙ্গের নিচের ভাগটা শুরু হয়ে যায়। শিরাগুলো ঠিক করলে পুরুষাঙ্গের উপর থেকে নিচ পর্যন্ত ঠিক হয়ে যায়। আমি এই ধ্বজভঙ্গ রোগ অনেক চিকিৎসা করেছি। ধ্বজভঙ্গ রোগগুলো ঠিক এই কারণে অনেক সময়তে স্বামী স্ত্রীর পরে অত্যাচার করার জন্য হয়, অনেক সময়তে লাগার জন্য হয়। আমি এই চিকিৎসা বহুদিন থেকে করি। এই চিকিৎসা করতে হলে আপনার স্নায়বিক দুর্বলতাকে ঠিক করতে হবে, পুরুষাঙ্গের নিচের ভাগটা ঠিক করতে হবে, যাতে উপর ভাগটা আর নিচের ভাগটা যদি সমান হয় সেটাও ঠিক করতে হবে। করলে পরে পুরুষাঙ্গের গঠনটা ঠিক হবে। এই গঠন ঠিক হওয়ার পরে এই ধ্বজভঙ্গ রোগটা ভালো হবে। সেই সঙ্গে ধ্বজভঙ্গ রোগের সঙ্গে বীর্য যদি হালকা পানির মতো হয়, মানে জলের মতো হয়, তাহলে সেই শুক্রাণুটাকে তাকে শক্ত করতে হবে, মানে পার্সেন্টেজ আনতে হবে, তাকে গাঢ় করতে হবে, না হলে হবে না, এই রোগটা ভালো হবে না। নমস্কার। আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তার জন্য আমার নাম্বারে ফোন করবেন, 77 97 10 30 97। এই নম্বরে ফোন করলে আমার সঙ্গে কথা বলবেন।